সর্বগ্রাসী রোগ ক্যান্সারের অভিঘাতে একে একে ঝরে গেল আমাদের নক্ষত্রগুলো, নিভে গেল উজ্জ্বলতর সব বাতিঘর। স্বজনেরা চলে গেল, রেখে গেল নিঃস্ব স্বজন। কেউ কেউ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কেউ আবার সর্বস্ব উজাড় করে অসহনীয় যন্ত্রণা ভোগ করে কর্মমুখর রয়েছেন স্বাভাবিক সৃজনশীলতায় বিজয়ীর বেশে। মরমী শিল্পী আব্দুল আলিম, যে শিল্পীর কণ্ঠ মাধুর্যে প্রতিটি বাঙালির হৃদয় এখনো স্পন্দিত এবং আন্দোলিত। মরমী শিল্পী আব্দুল আলিম মরণোত্তর ২১ পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানান পুরস্কারে ভূষিত হন। আলিয়া মাদ্রাসায় গেলাম একদিন, এ.কে ফজলুল হক সাহেব বাংলার প্রধানমন্ত্রী, তিনি আসবেন, বক্তৃতা হবে, সেখানে আমার ভাইয়ের সঙ্গে গেলাম। আমার কেমন লাগছে, সেখানে কলকাতার মতো জায়গায় প্রথম গিয়েছি। গান আরম্ভ হওয়ার পরেই দেখি হক সাহেব পিছনে এসে বসেছেন। সেই গানটা আমি গাচ্ছি, সদা মন চাহে মদিনা যাব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন, বাঙালির হৃদয় মন জয় করা ধ্রুপদী সঙ্গীত শিল্পী, ক্যান্সারের সাথে লড়াই করে ২০০৩ সালে এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন। পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল বনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। শিল্পাচার্য জয়নুল আবেদিন, উপমহাদেশে চিত্রশিল্পের প্রবাদ পুরুষ। শিল্পাচার্য জয়নুল আবেদিন ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে ১৯৭৬ সালের ২৮ মে মৃত্যুকে আলিঙ্গন করেন। পপ সম্রাট আজম খান, যিনি সঙ্গীতের মতো জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধেও, কিন্তু কোটি কোটি বাঙালির হৃদয়কে ব্যথাতুর করে ক্যান্সারের সাথে যুদ্ধ করে যিনি পরাজিত হয়েছেন। যখন অসুস্থ ক্যান্সার হয়ে গেছে, আমি জানি না মাউথ ক্যান্সার হয়েছিল, তখন আমি রেকর্ডিং করতেছি, স্টেজ প্রোগ্রাম করতেছি, খুব ভালো পারফরমেন্স করতেছিলাম। কিন্তু লাস্টে যখন এটা হঠাৎ টেস্ট করতে গেলাম, তখন বললো যে এই অবস্থা, গ্যাদারিং হলে না তোমার ক্যান্সার হয়ে গেছে,
কী করা যায়, সবাই এক হয়ে গেল একদম, মানে বাংলাদেশের মিউজিক জগতের যারা এবং মিডিয়া লাইনে যারা। আমি চিন্তা করি, আমি কিন্তু পলায় ছিলাম যে জানতেই দিনই কাউকে। তারপর সবাই বলতে না, যে যা পারো আদম ভাইয়ের জন্য করো, এবং আদম ভাই ঠিক আছে। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে, আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। শহীদ জননী জাহানারা ইমাম একটি চেতনা, একটি আন্দোলনের নাম। আজীবন সংগ্রামী এই নারী, যিনি বাঙালি জাতির কাছে শহীদ জননী। তার জ্যেষ্ঠ পুত্র গেরিলা মুক্তিযোদ্ধা শহীদ শাফি ইমাম রুমি বীর বিক্রম। রুমিকে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে এই শিল্পী সমাজকে আমাদের আরো বেশি করে দরকার, এবং শিল্পী সমাজের আমাদের আন্দোলনে আরো বেশি করে একাত্ম হওয়ার প্রয়োজন। এই জন্য যাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের খারাপ প্রথমে এই শিল্পী সমাজের উপরে পড়বে। শহীদ জননী জাহানারা ইমাম মুখ গহ্বরে ক্যান্সারের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল তার। এই সময় ছোট ছোট চিরকুট লিখে প্রিয়জনের সাথে প্রয়োজনীয় কথা চালিয়ে যেতেন তিনি। সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, বাংলার গানের পাখি। শিল্পী সাবিনা ইয়াসমিন পরাজিত করেছেন ক্যান্সারকে। আমাদের পরিবারটাই একটা সঙ্গীতের পরিবার বলা যায়। বড় বোনদের সঙ্গে তাদের হাত ধরে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, বিভিন্ন ফাংশানে ওরা গান গাইতে যেতেন, কিন্তু আমাকে সবাই অনেকেরই অনুরোধ করতেন যে একটু বাচ্চাদের গান গাও। হঠাৎ আমাদের পাশের বাড়িতে আলতাফ মাহমুদ ভাই এসে উঠলেন, শহীদ আলতাফ মাহমুদ ভাই। তো এই সুযোগ আর কে ছাড়ে, বললেন যে ঠিক আছে একটা গান আমি গাওয়াবো, কিন্তু গানটা খারাপ হলে বাদ হয়ে যাবে। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমি যখন অসুস্থ ছিলাম 2007 সালে, অনেকেই ভেবেছিলেন যে আমি হয়তো আর ফিরে আসবো না, গান বাজনা তো প্রশ্নই ওঠে না। আমি তখন হসপিটালে বসেও রেয়াজ করেছি, কেউ বিশ্বাস করবে কি না জানি না। সবার প্রতি আমি এত কৃতজ্ঞ যে সবারই দোয়াতে আমি তো আজকে আবার ফিরে এসেছি, আবার সবার সামনে ফিরে এসেছি, গান গাইছি, ভালো আছি। সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজি, কবি ও মুক্তিযোদ্ধা কাজী রোজি মুক্তিযুদ্ধের মতো ক্যান্সার যুদ্ধেও জয়ী হয়েছেন। যে মুক্তিযুদ্ধ করব না বা মুক্তিযুদ্ধে যাব না বা মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হব না, এরকম চিন্তা ছিল না। সেই যুদ্ধের যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ধারণাটা ছিল, যে নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা করেছিলাম যুদ্ধটা। এবং একটু আগে আপনি বলেছেন 25শে মার্চ গণহত্যা দিবস, এই গণহত্যা দিবসের সূচনার যে শুরুটা, সেটা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে দেওয়ার একটা সূচনা। তোমার সাথে সখ্য আমার বছর বছর ধরে, কত কত বসন্ত বৈশাখ চলে গেছে, ছুঁয়ে গেছে রাজনীতির ঢেউ, বদলেছে দেশ কাল সময়ের প্রেক্ষাপট। জননন্দিত সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়ে যাচ্ছেন এখনো। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়া সে সোনার পিদিম গড়িয়া, জল মলাইয়া জলে পিদিম নিভা গেলেই ফুস। ব্যারিস্টার রফিকুল হক
প্রথিতযশা আইনজীবী। জন্ম 1935 সালের 2রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। তবু আমার ক্যান্সার হয়েছিল, আমার স্টমাকে ক্যান্সার, ডান দিকে। সে ক্যান্সার কেটে ফেলা হয়েছে বহুদিন আগে, ক্যান্সার লংগেস্ট সার্ভাইভ। আর এখন তো ক্যান্সার হসপিটাল করেছি, ইট ইজ ভেরি গুড হসপিটাল। আমার সব কিছু ডোনেটেড। আমি বার্ডেমে করেছি, বার্ডেমের পাশে ইব্রাহিম কার্ডিয়া, ওটাও আমার করা। বার্ডেমের পুরো দোতলাটা আমার করা। বার্ডেমের পিছনে দুলজাহান বেগম আমার মান নামে ওয়ার্ড করা, সেটাও আমার করা। ওই কালিয়া করে আমি হসপিটাল করেছি, সেটা আমার ওয়াইফ এবং ইব্রাহিম সাহেবের নামে করা কালিয়া করে। এখানে 8 দিন হসপিটাল আছে, তার আমি চেয়ারম্যান। অনেক ধারণা বাংলাদেশ আরও উঠবে, আমাদের অনেক উন্নতি করেছে। সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, ঔপন্যাসিক। হাজার বছর চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। একটা কথা খুব মনে পড়ে, আমি লিখেওছি, সেটা হচ্ছে একদিন সওগাত অফিসে, সওগাত পত্রিকা, নাসিরুদ্দিন সাহেবের সওগাত পত্রিকা, সেখানে পাক্ষিক সাহিত্য সভা বসত। ওই 21-এর সংকলনের, আমাদের সে আদি সংকলন 21শে ফেব্রুয়ারির ওপরে এখনও মুদ্রিত হয়, তাতে পাওয়া যাবে কবিতাটি। তোমাদের স্তব্ধতাকে আমি শব্দের হাতুড়িতে ভেঙে দিতে চাই, মুখ থেকে খসিয়ে দিতে চাই তোমাদের ঘুম অলঙ্কারের জড়োয়া। আমি এই পাটল মরুভূমিতে ফুটিয়ে তুলতে চাই গোলাপ। অভাগা মানুষ জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক সাগবাহে কণ্ঠে সবাই। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের অধ্যাপক। ঔপন্যাসিক হিসেবে প্রথমে পরিচিতি লাভ করলেও খুব দ্রুত তিনি বাংলাদেশের একাধারে নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে জয় করেছেন কোটি কোটি বাঙালির হৃদয়। তার কোথাও কেউ নেই, এই সব দিন রাত্রি, অয়ময় হুমায়ুন আহমেদের যুগান্তকারী সৃষ্টি। হুমায়ুন আহমেদ 21শে পদক, স্বাধীনতা পদক সহ তিনি জয় করেছেন অসংখ্য পুরস্কার। কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারের কাছে পরাজিত হয়ে বাঙালির হৃদয়কে কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কাজে আমি কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করি লেখালেখি করতে বা ছবি আঁকতে। এই মুহূর্তে আমার পরিকল্পনা আছে টু ডু সামথিং অ্যাবাউট মাই ক্যান্সার প্রজেক্ট। এই কক্সবাজারে গিয়ে পাটা ধুবো পানিতে, দিয়ে রওনা দিব টেকনাফ পর্যন্ত। এখানে বাই দিস টাইম মানি কালেকশন শুরু হবে। জার্নি অফ 1000 মাইল স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ। আমি সিঙ্গেল স্টেপটা নিব, তোমরা 1000 মাইল তোমরা জার্নি করবা, আমাকে কথা নাই। বসিয়া কাছা যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোকা রে জাদু মরিরে কান্দিস না আমার শরীরের ভার নয়,
এ যেন পাহাড়ের চূড়া সম, বুকে জগদ্দল পাথর। আশপাশ একটু বাতাস, এ দেহ যেন আমার না। অড়হর ক্ষেত আর মটরশুটির বনে বেড়ে ওঠা সে জীবন এখন আমার নয়। হায়, কে সে? আমার শরীরে খুবলে খায় আমাকেই, কাকে আর শত্রু বলি? এত কষ্ট, এ জীবন বহন করা এত কষ্ট। হায়, নিশুতি রাতে বিষণ্ণ বেহাগ, মরণের আগেই এ কোন মৃত্যু আমার? নিকষ কালো মৃত্যু, কি এক যন্ত্রণার নীল সমুদ্র আমার মুখোমুখি। কাকে বুঝাই আমি? স্বতঃস্ফূর্ত প্রফুল্ল প্রাণ আমার খড়িকাঠ আজ। অতল স্পর্শী দুঃখ, দুঃখ কেবলই দুঃখ। জীবন একটাই, মরণের আগে আর একটাও মৃত্যু নয়। এখনই সময় ঘুরে দাঁড়ানোর, ক্যান্সার প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়ার। আমি পারব, আমাকে পারতেই হবে।